নতুন জায়গায় যাব, সেখানে দেখাবো। এই যে দমদম স্টেশনটা দেখুন। কেউ যদি বনগাঁ থেকে আসেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে নেমে এই যে ভিতর দিয়ে গিয়ে নিচ দিয়ে সিঁড়ি দিয়ে নামলেই এই বাড়িগুলোর পিছনের দিকে রাস্তা আছে। দেখিয়ে দিই, 1 নম্বর 2 নম্বর মেট্রো যেখান দিয়ে খুশি আসেন না কেন, দমদম স্টেশনে নামতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্মের রাস্তা ধরে বাঁদিক দিয়ে যেতে হবে আপনাদের। যেখানে গেছিলাম আজকে সেখানকার মন্দির ভালো লাগবে আপনাদের। এটা দমদম স্টেশন। আমি দমদমের এই যে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরিয়ে এসে এই রাস্তা দিয়ে ব্রিজের তলা দিয়ে সোজা চলে গেলে চিড়িয়ার মোড়, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে নাগের বাজার। আপনারা এই রাস্তা দিয়ে সোজা যাবেন, গেলেই বড় কালী মন্দিরটা পাবেন। আবার দেখিয়ে দিলাম, রোদ প্রচুর, তাও দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে স্টেশনের রাস্তা দমদমের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম দমদম স্টেশন। এখান দিয়ে নামবেন, নেমেই বাঁ দিক দিয়েই চলে গেলেই আপনারা বড় কালী মন্দির পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই নাগের বাজার। স্টেশন থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এসে বাইরে বেরোলে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আমরা দমদমের বড় কালী মন্দিরে পৌঁছে যাব। এই যে রিক্সা স্ট্যান্ড, এখান থেকে রিক্সা করে গেলে 10 টাকা ভাড়া, অটোতে গেলেও 10 টাকা ভাড়া। অটোতেও যেতে পারেন, কিন্তু অটোটা কম থাকে, রিক্সাটা বেশি আছে। এই যে দমদম স্টেশনের দিকে রাস্তা আমি এলাম এইমাত্র, আপনাদেরও দেখাই আবার। দমদম স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে রাস্তা দিয়ে ঢুকেছে, এই রাস্তা দিয়ে এলেই সোজা চলে গেলেই বড় কালী মন্দির দমদমের। আজকে এই মন্দিরে আসলাম, আপনাদের মন্দিরের বিস্তারিতটা দেখাবো, পরে দেখে নেবেন। এই রাস্তা দিয়ে দমদম স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পথ, হাঁটা পথ। পূর্ব স্মৃতি শ্যামসুন্দর মন্দির, এটা স্টেশনের দিকে রাস্তা। অটোতে আসতে পারেন, বাস এই রিক্সায় আসতে পারেন এবং হেঁটে আসতে পারেন। হেঁটে আসলে 10 মিনিট। দমদম শ্যামসুন্দর মন্দিরে এলাম, আপনাদেরকে দর্শন করাই মাকে। শ্যামসুন্দর মাকে দর্শন করুন। জয় মা শ্যামসুন্দরের জয়। এই মন্দির 100 বছরেরও বেশি। তখন বেড়ার চাল ছিল। আপনাদেরকে দর্শন করায় শ্যামসুন্দর মন্দির। মাকেও দর্শন করে নিন কাছ থেকে। জয় মা। একই মন্দিরের ছাদের তলায় মা কালী এবং শ্যামসুন্দরকে আপনারা দর্শন করুন। 100 বছরের বেশি পুরনো মন্দির। শ্যামসুন্দরকে দর্শন করুন। জয় শ্যামসুন্দরের জয়। তখনকার দিনের সিংহাসন। মন্দিরের গায়ে সব গোসাইদের ছবি। জয় মা কালী। এখানে যীশুখ্রিস্ট, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং সারদা মা। মন্দিরের সূচি। শ্রী শ্রী শ্যামসুন্দরী মন্দির, পূর্ব স্মৃতি। এই পুজোর অতীত ইতিহাস সম্পর্কে প্রামাণ্য কোনো তথ্য পাওয়া যায় না। লোকশ্রুতি অনুসারে শতাধিক বর্ষ প্রাচীন এই পুজো। সেই সময় এই অঞ্চল ছিল গভীর অরণ্য। পথ দিয়ে যাতায়াত করতেন সিদ্ধ সাধক এবং তান্ত্রিকগণ। গভীর রাত্রে জিন চালা ঘরে
ধুনি জ্বালিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে মৃন্ময়ী মায়ের সাধনা করতেন তারা। সেই পঞ্চমুণ্ডির আসন প্রথম, এখনও বর্তমান। কালক্রমে জনবসতি শুরু হলো। সাধকগণ ধীরে ধীরে বিদায় নিলেন, জানিয়ে গেলেন মা জাগ্রত, এই পুজো যেন বন্ধ না হয়। 1966 সালের অক্ষয় তৃতীয়ার দিন পল্লীবাসীগণের সহায়তায় মন্দির নির্মাণ শুরু হয়। 1975 সালে শ্রী শ্রী শ্যামা পুজোর দিন নবনির্মিত মন্দিরের শ্যামা মায়ের প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা হয়। নামকরণ হয় মা শ্যামা সুন্দরী। ব্যবস্থা হয় নিত্য পুজো, নিত্য ভোগে। পয়লা বৈশাখ 1424, 15ই এপ্রিল 2017, সেটা আপনারা দর্শন করলেন। এবার বাইরে থেকে মন্দিরটাও আপনাদের দর্শন করেন। পূর্ব স্মৃতি শ্যামসুন্দর মন্দির আপনারা শুনলেন, দেখলেন, আমি দেখালাম, আবারও আপনাদের দেখাবো মন্দিরের বাইরেটা। দমদম স্টেশন থেকে অটো করে আসুন এবং রিক্সা করেও আসতে পারেন, বা পায়ে হেঁটে এলে 10 মিনিট লাগবে। আমি পায়ে হেঁটে এলাম, স্টেশনের এখান দিয়ে এলাম, 10 মিনিটের রাস্তা। কীভাবে আসবেন যাওয়ার রাস্তাটাও আপনাদেরকে দর্শন করিয়ে দেবো। এই শ্যামসুন্দর মন্দিরের কমিটির 2 দাদাকে পেলাম। দাদাদের নামটা জিজ্ঞেস করো। দাদার নামটা বলুন। অনুপম মণ্ডল। আচ্ছা, আপনার নাম? শ্রাবণ ঘোষ। আচ্ছা, এই মন্দিরের দরজা কখন খোলা হয় এবং কখন বন্ধ হয় এবং কখন মায়ের ভোগের আয়োজন করা হয়? সকালবেলা খোলা হয় 5:30টায়, মঙ্গল আরতি হয়। আচ্ছা, তখন থেকে খোলা থাকে। তারপরে পূজা আছে 11:30 থেকে। 1টার সময় ভোগ লাগানো হয়, 2 থেকে 2:15 মধ্যে বন্ধ। আচ্ছা আচ্ছা। আবার বিকেলবেলা 5টায় খোলা হয়, আবার রাত্রিবেলা 10টা। দমদম স্টেশন থেকে এখানে আসতে গেলে কিভাবে আসবে? রিক্সা করে মিনিট 5। আচ্ছা, হেঁটে আসলে 10 মিনিট। হ্যাঁ, হেঁটে আসলে 10 মিনিট, সেটাই বলবো। পূর্বশ্রী শ্যামা সুন্দরী বড় কালী মন্দির বললে যে কেউ যে কোনো লোক দেখিয়ে দেবে। স্টেশন থেকে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে। আর যদি হেঁটে আসে ব্রিজের তলা দিয়ে চলে আসলে, হ্যাঁ, ব্রিজের তলা দিয়ে একদম সোজা। আমি হেঁটেই এলাম, 10 মিনিট টাইম লেগেছে। দেখ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমিও এখানে এতদিন ধরে আসি দমদমে, কোনোদিনও শ্যামসুন্দরের মন্দির আমি আসি। শ্যামা সুন্দরী মা আজকে ডাকলেন বলে আসতে পারলাম। একদম একদম, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা এই মন্দিরে আসলে গ্রহ ঠাকুরকে দর্শন করতে পারবেন, মা শীতলা মাকেও দর্শন করতে পারবেন। জয় মা শীতলা, জয় গ্রহরাজের জয়। আর মাকেও আপনারা দর্শন করবেন। এত কাছে মন্দির। আমি এতবার এসেছি দমদমে, গতকালও ছিলাম, কিন্তু জানতামই না যে এখানে একটা মন্দির আছে। হঠাৎ করে আজকে কে একজন বলল, তার কথাতেই চলে আসলাম। আপনাদেরকে দর্শন করে দিলাম, এখানকার সবাইকে দেখিয়ে দিলাম। মন্দিরটা আবার দেখাবো আপনাদেরকে। শ্যামসুন্দরী মন্দির, শ্যামা সুন্দরী মন্দির, আর উল্টো দিকে আছে শ্যামেশ্বর মন্দির, শ্যামেশ্বর মহাশিবের মন্দির। আপনাদের এখান থেকেও দেখাই বাইরেটা। এবার ভোলে বাবাকেও আপনাদের দর্শন করাবো। শ্যামসুন্দরী, জয় ভোলে বাবা। একদম মায়ের একদম মূর্তির উল্টো দিকেই হচ্ছে ভোলে বাবা। দর্শন করলেন। এবার এখানে এই মন্দিরে প্রসাদ খেতে গেলে কিভাবে খাবেন সেটা অনাদার কাছ থেকে শুনবো আমরা। দাদার কাছে শুনবো। দাদা, এখানে এই মন্দিরে যদি কেউ প্রসাদ খেতে চায়, সে কিভাবে প্রসাদটা পাবে সেটা একটু বলুন। আমাদের মন্দিরে একাদশী বাদে প্রতিদিনই ভোগ হয় দুপুরে। আচ্ছা, তো ভোগের মূল্যটা 71 টাকা। তা কিভাবে বুক করলে আর খেতে পারবেন প্রসাদ? কোনো দিন আগের দিনকে যেদিন প্রয়োজন, মনে করুন সোমবার প্রয়োজন থাকলে রবিবার দিন, মানে আগের দিন সকালবেলা 10টার পর থেকে 1টা অবধি ভোগ লেখানো হয়। আর সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা অবধি ভোগ লেখা। মানে যেদিনকে প্রসাদ খাবেন মনে করবে মানে ভক্তরা, তার আগের দিন এই মন্দিরের নামটা লেখাতে হবে। 71 টাকা দিয়ে নাম লেখালে এখানে দুপুরবেলা প্রসাদ পাবেন। প্রসাদ পাওয়া যায়, সেটা প্রসাদ নিয়ে চলে যেতে হবে। আচ্ছা, এখানে খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই? আচ্ছা আচ্ছা, মালসায় ভোগটা দেওয়া হয় আমাদের। আচ্ছা, যাক। আপনি নাম্বারটা একটু বলুন। আমাদের এখানে মোটামুটি যে কোনো নম্বরে হবে 990 হ্যাঁ 36 হ্যাঁ 23691। এই নম্বরে বুক করে আগের দিন বুক করলেই পরের দিনকে প্রসাদ ওনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। এখানে বসার কোনো সিস্টেম নেই। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভক্তদেরকে বলবো আপনারা আসবেন,
একদম দমদম রেল স্টেশনের কাছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এলেই যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, মন্দির আপনাদেরকে দেখতে পাবেন। আমি আসলাম, বড় কালীবাড়ি বললেই আপনাদেরকে নিয়ে আসবে, রিস্কাওয়ালাও আসবে। পূর্বস্মৃতি বড় কালীবাড়ি বললেই আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা দর্শন করলেন, জয় মা কালী। রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মাকেও আপনারা দর্শন করুন। একই জায়গায় আসলে আপনারা সব কিছু দর্শন করতে পারবেন। কল্পতরু, যত মত তত পথ। এই রয়েছে কালী মন্দির পেলেন, ভোলে বাবার মন্দির দেখতে পেলেন, শুনে নিলেন কিভাবে আসলে পরে প্রসাদ পাবেন এখানে। জয় মা কালী।